الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا او خاک پاک ہوتی میں کاک سار ہوتا بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ 1445 হিজরি সনের আজকের সর্বশেষ জুমার নামাজ। সম্মানিত উপস্থিতি, দিনদার ইমানদার কোরআন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের মুসল্লিবৃন্দ, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? রব্বুল ইজ্জত ওয়াল জালাল, রাজাদিরার শাহেনশাহ, সম্রাটের সম্রাট, বিশাল ওই আসমান, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ ও কোটি সুজুদ এবং শুকরিয়া, যিনি আমাদেরকে জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের আলোচনার আসরে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা শুনেছি রিজিকে বরকত হওয়ার উপায়, রিজিক বৃদ্ধির উপায়। আজকে বলবো রিজিকের স্তর সমূহ। আসলে রিজিক, বাস্তবে রিজিক বলতে কি বোঝায় এবং কোন রিজিকটা সর্বোত্তম, কোন রিজিকটা আমি আহরণ করতে পারলে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির গ্যারান্টি পাবো, এই সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনাদের সামনে ধীরে ধীরে আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে আল্লাহ পাক যদি বলার তৌফিক দান করেন তাহলেই বলতে পারবো। বলেন ইনশাআল্লাহ। রিজিক শব্দটি আরবি। যে জিনিস দিয়ে, যে বস্তু দিয়ে মানবাত্মা, মানব সমাজ, মানব জাতি লাভবান হয়, আত্মা পরিশুদ্ধ হয়, জীবন ধারণে সহজ হয়, এটাকে বলা হয় রিজিক। রিজিকের মোটামুটি 5টি স্তর রয়েছে। প্রথমে আমি স্তরগুলির নাম উল্লেখ করছি। প্রথম নম্বর হচ্ছে সর্বনিম্ন স্তর, দ্বিতীয় নম্বর সর্বোচ্চ স্তর, তৃতীয় নম্বর সর্বোত্তম স্তর, চতুর্থ নম্বর আবশ্যক স্তর, পঞ্চম নম্বর পরিপূর্ণ স্তর। এই 5টা হচ্ছে রিজিকের ধারাবাহিক স্তর।
প্রথম স্তর, সর্বনিম্ন স্তর, রিজিকের একেবারে সর্বনিম্ন স্তর। সেটা কি? সেটা হচ্ছে আর্থিক সচ্ছলতা, ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, দুনিয়ার এই চৌহদ্দির ভিতরে যেগুলি দুনিয়ার শোভাবর্ধন করে, টাকা পয়সা, এটা হচ্ছে রিজিকের একেবারে সর্বনিম্ন স্তর। সুবহানাল্লাহ বলেন। এটা জাস্ট দুনিয়ায় শোভাবর্ধন করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা কাহফের 46 নম্বর আয়াতে বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, মাল, সন্তান সন্ততি, ধন সম্পদ এগুলি দুনিয়ার শোভা ছাড়া আর কিছু নয়। এগুলি দ্বারা দুনিয়ার শোভা বর্ধিত হয়। জোরকান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরা আনফালের 28 নম্বর আয়াতে বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। রব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো, নিশ্চয় তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ এগুলি বিরাট একটা ফিতনা ছাড়া আর কিছুই নয়। প্রকৃতপক্ষে আল্লাহর কাছে রয়েছে তোমাদের জন্য বিরাট পুরস্কার। ভাই ও বন্ধুগণ, এই ধন সম্পদের কারণে অতীতের কাফের মুশরিকেরা তারা দাম্ভিকতা প্রকাশ করেছে, আল্লাহর সামনে মাথা নত করে নাই, আল্লাহর সাথে কুফরি করেছে। তাদের ক্ষমতা, তাদের ধন সম্পদের কারণে। কথা ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন সূরাতুস সাবার 35 নম্বর আয়াতে বলেন, ওই কাফেররা বলতো, وَقَالُوا نَحْنُ أَكْثَرُ أَمْوَالًا وَأَوْلَادًا وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ। কাফেররা বলতো, আমরা ধনে জনে সমৃদ্ধ, সুতরাং আমাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা ধনে জনে সমৃদ্ধ, আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না। এইভাবে এই রিজিকের সর্বনিম্ন স্তর পেয়ে কাফের মুশরিকরা অহংকারে মেতে উঠেছে, দাম্ভিকতা প্রকাশ করেছে। অথচ এই ধন সম্পদ কিয়ামতের দিন তাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাইতে বলেন পারবে? আরো জোরে বলেন পারবে? সূরা আল হাক্কা আয়াত নম্বর 27 থেকে 33। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন জাহান্নামে প্রবেশ করবে, আফসোস করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তারা আফসোস করে বলবে, আহা, প্রথমে দুনিয়াতে যে মরে গিয়েছিলাম, এই মৃত্যুটা যদি শেষ হয়ে যেত অনেক ভালো হতো। আজকে আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, আমার বাদশাহী খতম হয়ে গেছে, কোনো কাজে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এই ফেরেশতারা এদেরকে ধরো, জাহান্নামের বেড়ি পরাও গলায় এবং জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা জিরাআন। আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে জাহান্নামের 70 গজ শিকল দিয়ে বেঁধে জাহান্নামে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। অপরাধ কি? আল্লাহ নিজে বলছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। তারা মহাশক্তিধর
মহান আরশাজিমের মালিক, মহান ক্ষমতার মালিক, আল্লাহর জাতে অস্তিত্বে, আল্লাহর আইনে তারা অবিশ্বাসী ছিল, এই জন্য তাদেরকে জাহান্নামে নিয়ে যাও। তাদের ধন সম্পদ কোনো কাজে আসে নাই। এই ধন সম্পদটাই হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। এটা একটা ফেতনা। রাসূলুল্লাহ বলেছেন সুনান তিরমিজির বর্ণনায়, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতুন ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। প্রত্যেক উম্মতের জন্য বিশাল একটা ফিতনার বিষয় ছিল। আমার উম্মতের ফিতনার বিষয় হচ্ছে এই মাল সম্পদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মাল সম্পদের কারণে দেখবেন অনেক সময় যারা আখিরাতে অবিশ্বাসী, তারা এই দুনিয়ার এই মাল সম্পদের লোভে পড়ে অনেক সময় ঈমানও বিক্রি কথা কন করে কিনা করে। হাদিসটা আসছে সহিহ আল মুসলিমের ভিতর। রাসূলুল্লাহ বলেছেন এমন একটা সময় আসবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। এমন একটা সময় আসবে মানুষ সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, অথবা সন্ধ্যায় মুমিন থাকবে, সকালবেলায় কাফের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন সময়টা ঠিক তখন হবে যখন মানুষ দুনিয়ার সুখ সৌন্দর্যের টাকা পয়সার জন্য ঈমান বেচা ফেলবে, ঈমান বিক্রি করবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মাল সম্পদ হচ্ছে দুনিয়ার রিজিকের সর্বনিম্ন স্তর। কিয়ামতের আগে সুনান তিরমিজির বর্ণনা এসেছে, জমিন তার তলদেশে যত হীরা মাণিক্য, যত ধন সম্পদের স্তূপ আছে, সবগুলি কলিজার টুকরার মতো সবগুলি উদ্গীরণ করে দিবে, বমি করবে। সুবহানাল্লাহ বলে। এই ধন সম্পদ দেখার পর চোর এসে বলবে, এই ধন সম্পদের কারণে আমার হাত কাটা গেছে। চোর পালিয়ে যাবে, ধন সম্পদ নিবে না। ডাকাত এসে বলবে, এই ধন সম্পদের কারণে আমার শাস্তি হয়েছে, জেল হয়েছে, জরিমানা হয়েছে। ডাকাত পালিয়ে যাবে। লোকেরা এসে বলবে, এই ধন সম্পদের কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়েছে, এই সম্পদ আমার কোনো দরকার নাই, পালিয়ে যাবে। এইভাবে করে কিয়ামতের আগ মুহূর্তে সমস্ত সম্পদগুলি জমিন ভূমি করে দিবে, কিন্তু এই সম্পদ রাজি নেওয়ার জন্য কেউ রাজি হবে না। আল্লাহু আকবার। এই ধন সম্পদ এটা হচ্ছে রিজিকের একেবারে সর্বনিম্ন স্তর। এই সর্বনিম্ন স্তর তখন আমার জন্য কল্যাণকর হবে যখন আমি এই সম্পদ পেয়ে আমি বৈধভাবে ইনকাম করব এবং বৈধ রাস্তায় খরচ করব এবং মালিকের আইন কানুন নিয়ম শৃঙ্খলা মেনে আমি এই সম্পদ ভোগ করব এবং জীবন যাপন করব। তাহলে এই সম্পদ আমার জন্য কল্যাণ বয়ে আনবে, ঠিক কিনা? রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। কথা বোঝা যায়? সর্বোচ্চ স্তর কি? শারীরিক এবং মানসিক সুস্থতা। হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যই সমস্ত সুখের মূল। সাপোজ ধরেন 50 কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ তারে এমন একটা রোগ দিছে, হুঁশ নাই, জ্ঞান নাই, বিছানায় পড়ে আছে, পরনির্মল, বিছানায় পায়খানা পেশাব করে। তার কাছে বলেন এই 50 কোটি টাকা কোনো 2 পয়সার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। সেই টাকা পয়সা দেখলে তার বিষের মতো লাগবে। তার রোগ ব্যাধি, তার স্বাস্থ্যহানির কারণে গোটা দুনিয়া তার কাছে বিষের চাইতে আরো তিক্ত হয়ে যাবে। স্বাস্থ্যই হচ্ছে সমস্ত সুখের মূল। এই সুস্বাস্থ্য হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে যে কথাগুলি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এগুলি উঠাই দিয়েছেন। হযরত ইব্রাহিম বলেছিলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন
হযরত ইব্রাহিম বলেছিলেন, তিনি তো আমার সেই রব যিনি আমাকে খাবার দেন এবং পানাহার করান। তিনি আমার সেই রব, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে শেফা দান করে দেন। শেফা দেওয়ার মালিককে। এই শারীরিক মানসিক সুস্থতা এত বড় নেয়ামত। সুনান তিরমিজির বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, মান কানা মিনকুম আসবাহা আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু মিনাদ দুনিয়া। আল্লাহু আকবার। তিনটা কথা বলেছেন, খুব খেয়াল করেন। রাসূলুল্লাহ বলেছেন, যার কাছে তিনটা জিনিস পাওয়া যাবে সে দুনিয়ার সবচেয়ে বড় সুখী। কয়টা জিনিস? মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, যে ব্যক্তি সকালবেলায় পরিবার পরিজন সহ নিরাপদে জাগ্রত হয়েছে, তার কোনো বিপদ নাই, মুসিবত নাই, চোর ডাকাতের কোনো ভয় নাই, মামলা মোকদ্দমা নাই, কিছু নাই, একেবারে নিরাপদ। নিরাপত্তার সাথে সকালবেলায় পরিবার পরিজন সহ সকালে জাগ্রত হয়েছে। মুআফান ফি জাসাদি, এবং শরীর স্বাস্থ্য ভালো, কোনো রোগ বিমারি নাই। 2 নম্বর। 3 নম্বর, ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, তার কাছে একদিনের খোরাকি জমা আছে, একদিনের খাবার রেডি আছে। মাত্র কয় দিনের খাবার? একদিনের খাবার। রাসূলুল্লাহ বলছেন, ফাকা আন্নামা হিজাত লাহু মিনাদ দুনিয়া, ওই ব্যক্তি যেন এই কথা মনে করে আল্লাহ গোটা দুনিয়াটা তার সামনে হাজির করে দিয়েছে। দেখছেন কত বড় নিয়ামত। শরীর স্বাস্থ্য ভালো, নিরাপত্তাও আছে, খাবার দাবার বেশি নাই, মাত্র একদিনের খাবার আছে। দেখছেন ইসলাম কত বড় নিয়ামতের ধর্ম। একদিনের খাবার আছে, তুমি মনে করো গোটা দুনিয়া আল্লাহ তোমার পায়ের সামনে হাজির করে দিয়েছে। এই জন্য এই সুস্বাস্থ্য রিজিকের সর্বোচ্চ স্তর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোক দুইটা নিয়ামতের ব্যাপারে একেবারে খুব অলস হয়ে জীবন যাপন করছে, বেখবর দুইটা নিয়ামতের ব্যাপারে। একটা হচ্ছে আসিহাতু, সুস্বাস্থ্য, আরেকটা হচ্ছে ওয়াল ফারাগ, অবসর সময়। সুস্বাস্থ্য যখন থাকে তখন আমরা স্বাস্থ্যের গুরুত্ব দিই না। রাসূলুল্লাহ এই জন্য বলেছেন, 5টা জিনিসকে 5টা জিনিসের আগে গুরুত্ব দাও। এর ভিতর একটা হচ্ছে সিহহাতাকা ক্বাবলা হারামিকা ক্বাবলা সাকামিকা, তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দাও। জোরকান সুবহানাল্লাহ। এই জন্য এই স্তরটা হচ্ছে রিজিকের, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে রিজিকের সর্বোচ্চ স্তর। দেখেন আপনাদের সামনে আগে আলী বানাতের কথা বলেছি। আলী বানাত অস্ট্রেলিয়ার সিডনির একজন পরিচিত একজন বাসিন্দা, খুবই ধনী পরিবারের একজন ছেলে। সে একদিন চা খাইতে গিয়ে তার মুখে ফুসকা পড়ে গেল। ডাক্তারের কাছে গেল, ডাক্তারে বলল, আপনার পুরা বডিতে ক্যান্সারের জীবাণু ছড়াই গেছে। নাউজুবিল্লাহ বলেন। তখন সে চিন্তিত হয়ে গেল যে কি করবে। ডাক্তার বলছে, মাত্র 7 মাস তোমার হায়াতের আয়ু আছে, তুমি 7 মাস বাঁচবে। এখন এই 7 মাস আয়ু পেয়ে দেখেন তার ভিতরে কি রেডিক্যাল চেঞ্জ, বৈপ্লবিক পরিবর্তন আসলো। সুবহানাল্লাহ বলেন। এই আলী বানাত তার হাতে যে ব্রেসলেটটা ব্যবহার করত, বাংলাদেশি টাকায় এটার দাম ছিল 50 লক্ষ টাকা। সে যে লেটেস্ট মডেলের ফেরারি স্পিডের যে গাড়িটা ব্যবহার করত, বাংলাদেশি টাকায় এটার দাম ছিল 50 কোটির চাইতেও বেশি। সে এক জোড়া যে জুতা ব্যবহার করত, বাংলাদেশি টাকায় লাখ টাকার উপরে জুতার দাম ছিল। এই ধরনের একজন ধনী পরিবারের ছেলে যখন জানতে পারলো ক্যান্সারের জীবাণু ছড়াই গেছে, মাত্র 7 মাস বাঁচবে, তখন সে জীবনকে পরিবর্তন করে ফেলল। সে তার সমস্ত সম্পদগুলি দে মুসলিম অ্যারাউন্ড ওয়ার্ল্ড নামে একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান তিনি গড়ে তুললেন।
আফ্রিকার দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদের জন্য দাতব্য চিকিৎসালয়, মসজিদ, সহায়তা অনুদানের জন্য দি মুসলিম অ্যারাউন্ড ওয়ার্ল্ড নামে এই অলাভজনক প্রতিষ্ঠান গড়ে তুলে তিনি ইন্তেকালের আগে তার জাগতিক সমস্ত সমুদয় সম্পদ মানব সেবার জন্য এই প্রতিষ্ঠানে দান করে গিয়েছেন। ডাক্তার বলেছিল 7 মাস বাঁচবে, কিন্তু এই আলী বানার 2018 সালে ইন্তেকাল করে আরো 2 বছর বেঁচে ছিল। তা আমি যে কথাটা বলতেছিলাম, স্বাস্থ্য যদি না থাকে আপনি এই দুনিয়ার কানাকড়ি একটা টাকাও ভোগ করে আপনি মজা পাবেন না। স্বাস্থ্য হচ্ছে সমস্ত সুখের মূল, এটা হচ্ছে রিজিকের সর্বোচ্চ স্তর। আল্লাহ দয়া করে আমাদের সকলকে সুস্বাস্থ্য দান করেন, রোগ বিমারি থেকে মাহফুজ মামুন করে দেন। রোগ বিমারি থেকে মুক্তির জন্য আল্লাহ রসুল দোয়া শিখাই দিয়েছেন, পড়েন সবাই, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি। আবার বলেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি। আয় আল্লাহ, আমার পুরা বডিকে তুমি রোগ মুক্ত করো। 5 ওয়াক্ত নামাজ শেষে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ। আল্লাহ আমার কানের রোগ দূর করে দাও, আমার দৃষ্টিশক্তির রোগ দূর করে দাও, আমার পুরা বডির সমস্ত রোগ তুমি দূর করে দাও, বলেন আমিন। সুতরাং এটাই সর্বোচ্চ স্তর। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী এবং নেককার সন্তান। সুবহানাল্লাহ বলেন। পুণ্যবান স্ত্রী এবং নেককার সন্তান। একজন পুণ্যবান স্ত্রী একজন স্বামীর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, আর একজন পুণ্যবান স্বামী একজন স্ত্রীর জন্য শ্রেষ্ঠ সম্পদ। স্বামীও যদি পুণ্যবান হয়, স্ত্রীও যদি পুণ্যবান হয়, তাহলে এই সংসার সোনায় সোহাগা হয়ে যায়, জান্নাতে স্বর্গরাজ্যে পরিণত হয়। কথা ঠিক কিনা বলেন? পুরুষের জীবন নারীর স্পর্শ ছাড়া অপূর্ণ থাকে, আবার নারীর জীবনও পুরুষের স্পর্শ ছাড়া অপূর্ণ থাকে। নারী পুরুষ যখন স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকারের ভিত্তিতে একত্রিত হয়, সেখানে স্ত্রী যদি বৎকার হয়, স্বামী যদি বৎকার হয়, সেখানে শান্তি থাকে না, প্রতি মুহূর্তে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে দোয়া শিখাই দিয়েছেন, পুণ্যবান স্বামী, পুণ্যবান স্ত্রী, পুণ্যবান সন্তানের জন্য দোয়া করো। পড়েন সবাই, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাদের সন্তানাদি, আমাদের সন্তানাদি, আমাদের স্ত্রী পুত্র পরিজন, এই সবগুলিকে আমাদের চক্ষুর শীতলতা বানাইয়া দাও। বলেন না আমিন। ভাই ও বন্ধুগণ, স্ত্রী সন্তানাদি যদি নেককার হয়ে যায়, তাহলে এই রিজিক, এই ফায়দা দুনিয়াতে শেষ হয় না, জান্নাতের ভিতরে গিয়ে আপনি ফায়দা ভোগ করতে পারবেন। কিভাবে? সূরা তুর 52 নম্বর সূরার 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। কি হাবেশ সাহেব ঠিক আছে? হাবেশ সাহেব বসে আছে। আপনার ছেলে না? এটা কি আপনার ছেলে নাকি? আচ্ছা, যাই হোক, হাফেজে কোরআন, ভুল হইলে বলে দিন। আল্লাহ তাআলা বলছেন সূরা তুরের 52 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম, এবং ঈমানের দিক থেকে তাদের ছেলে মেয়েও তাদের ঈমানের অনুগামী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, জান্নাতের ভিতরে ঈমানের অনুগামী সন্তানদেরকে মা বাবার সাথে আমি একত্রিত করাই দেব। এটা কি হাদিস নাকি কোরআন? ডাইরেক্ট ওহী, মাদু, অকাট্য ওহী, এটা রদ করার কোনো সুযোগ নাই।
সুতরাং নেককার স্ত্রী, নেককার পুত্র, ছেলে মেয়ে, এই রিজিক দুনিয়াতে শেষ হবে না, জান্নাতে গিয়ে ফায়দা পাবেন। হাদিস শরীফে এসেছে, নেককার মা বাবা, বুজুর্গ মা বাবা যখন জান্নাতে পৌঁছে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমার ছেলে মেয়ে কই, আমার স্ত্রী কই? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তোমার স্ত্রী, তোমার সন্তানাদি ঈমানদার ছিল, কিন্তু তোমার মতো আমল করতে পারে নাই। জান্নাতের অন্যান্য স্তরে আমি তাদেরকে স্থান করে দিয়েছি। নেককার মা বাবা, বুজুর্গ পিতা মাতা তখন বলবে, আল্লাহ আমি তো শুধু নিজের জন্য আমল করি নাই, আমার সন্তানাদির জন্য আমল করেছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বুজুর্গ বান্দার দোয়া কবুল করে তার সন্তানদেরকে তার স্তরে পৌঁছাইয়া দাও। আল্লাহু আকবার। একদিকে বুজুর্গ পিতামাতার ন্যাক আমলের কারণে সন্তানরা যেমন ফায়দা পাবে, আবার অন্যদিকে নেককার সন্তানের কারণে মা বাবাও নাজাত লাভ করবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। তাফসিরে মাযহারিতে এসেছে, মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যখন নেয়ামত দিতেই থাকবে, মা বাবা বলবে, আল্লাহ এত আমল তো করি নাই, এত আমল, এত সওয়াবের জন্য এত আমল তো করি নাই, এত সওয়াব কোত্থেকে পাইলাম? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে নেককার ছিল, ঈমানের উপরে জীবন যাপন করেছে, আমি তোমার সন্তানের দোয়া কবুল করে, আমল কবুল করে আজকে জান্নাতের ভিতরে তোমার মর্তবা বাড়িয়ে দিয়েছি। এই জন্য আল্লাহর নবী বলেছেন, তিনটা জিনিসের সওয়াব মৃত্যুর পরও জারি থাকে। যেরকম কয়টা? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা'a আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফা'ু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, তিনটা আমলের সওয়াব মৃত্যুর পরও জারি থাকে। এর ভিতরে প্রথম নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। মসজিদে মাদ্রাসায় আল্লাহর রাস্তায় যে দান করে, মসজিদে মাদ্রাসা, এই মানব সেবামূলক কাজ যতদিন থাকবে ততদিন তার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। দুই নাম্বার, এমন উপকারী জ্ঞান যেটা মৃত্যুর পর মানুষ লাভবান হয়। তিন নাম্বার, নামাজি সন্তান, নেককার সন্তান, যে সন্তান মৃত্যুর পরে মা বাবার জন্য আমল করে, মা বাবার জন্য দোয়া করে। আল্লাহর নবী বলেছেন, মৃত্যুর পর মা বাবার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। এই জন্য হুজুর দিয়ে কবর জিয়ারত না করে, ভাড়াটিয়া লোক দিয়ে নিজেই মা বাবার কবরে গিয়ে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, এটাতে অনেক ফায়দা হবে। কথা ঠিক কিনা বলেন? কবরের আযাব মাফ হয়ে যাবে। কিন্তু কোন বেদাতি আলেম না, কি আলেম? হক্কানি আলেম। নিজের ছেলেকে ভালো বানান, চরিত্রবান বানান, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে এই রিজিকের সর্বোত্তম স্তর দুনিয়াতে শেষ হবে না, জান্নাতে গিয়ে ভোগ করতে পারবেন। দেখেন, স্ত্রী স্বামীকে জান্নাতীয় বানাইতে পারে, জাহান্নামীও বানাইতে পারে। এক পদের স্ত্রী আছে, সব সময় বকর বকর করতেই থাকে। স্বামী যখন ঘরে প্রবেশ করে, স্বামীকে বলে, তুমি কি ইনকাম করো? আমার খালামণি জামাই, তাদের এসি আছে, টিভি আছে, ফ্রিজ আছে, ডিসেন্টিন আছে, অনেক কিছু আছে, আর তুমি ফকিরউদ্দিন মোল্লা কিছুই নাই করে। এগুলি কইতে 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 স্বামীর কান বিরক্ত করে ফেলছে। এই স্বামী হালাল খেত স্ত্রীর মনোরঞ্জনের জন্য, স্ত্রীর বকাবকিতে এক সময় দেখা গেল সে হারামে অভ্যস্ত হয়ে গেল। ঠিক কিনা বলেন? আপনাদেরকে বলেছিলাম, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজ করতে গিয়েছিলেন। মক্কা শরীফের এক দোকানে ঢুকে
বাজার করার জন্য যখন গিয়েছে, দেখে দোকানদার খালি মালের প্রশংসা করতেছে আর কসম করে বলছে আল্লাহর শপথ আমার মাল উৎকৃষ্ট মাল। এভাবে বারবার শপথ করে আর মালের প্রশংসা করে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করলেন, এর থেকে মাল কিনা নিরাপদ হবে না, দোকান থেকে বেরিয়ে গেলেন। 2 বছর পরে আবার যখন হজে গিয়েছেন, দেখেন ওই দোকানদার এখনো আছে। তিনি দূর থেকে লক্ষ্য করলেন এই দোকানটা এখন আর কসম কাটে না, মালের প্রশংসাও করে না, স্বাভাবিক মানুষ মাল কিনে নিয়ে যাচ্ছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই ভিতরে গিয়ে বললেন, তুমি 2 বছর আগে সেই দোকানদার না? বলে হ্যাঁ। তোমার এই পরিবর্তন কিভাবে এলো? বলে আমার প্রথম স্ত্রী মারা গেছে, আমি আরেকটা বিয়ে করেছি। আমার প্রথম স্ত্রী সারাদিন খাটুনি করে, সারাদিন পরিশ্রম করে, তার জন্য যে টাকা পয়সা নিয়ে যেতাম এগুলি পেয়ে সে সন্তুষ্ট থাকতো না, আমার জীবনটা তুচ্ছ তাচ্ছিল্য করে দিত, রাতের ঘুম হারাম করে দিত, সারা রাত আমাকে বকাঝকা করতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রথম স্ত্রীর মনোরঞ্জনের জন্য আমি হারামকে হালাল বানাইতাম, হালালকে হারাম বানাইতাম। আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছি। প্রথম দিন যখন বাজারে আসবো, দোকানে আসবো, আমার দ্বিতীয় স্ত্রী পিছন দিক থেকে জামা টেনে ধরে বলে, প্রাণের স্বামী গো, দোকানে যাচ্ছ বেচা কিনা করার জন্য, খবরদার হারাম ভাবে কোনো ব্যবসা করো না, আমাদের হারামের দরকার নাই। সারাদিন ব্যবসা করে যদি সামান্য কিছু টাকা যদি রুজিও যদি নিয়ে আসো, আমি সন্তুষ্ট চিত্তে সেটাকে বেশি হিসেবে গ্রহণ করব। আর যদি খালি হাতও ফিরে আসো, আল্লাহর রিজিকের ফয়সালা মনে করে আমি সন্তুষ্ট থাকবো, হারামের কোনো দরকার নাই। আল্লাহু আকবার। এই স্ত্রী সন্তান যদি বদকার হয়, এই স্ত্রী সন্তান আপনাকে ডাইরেক্ট জাহান্নামে পৌঁছাই দেবে। কথা ঠিক কিনা বলেন? আর স্ত্রী সন্তান যদি নেককার হয়, এটা রিজিকের সর্বোচ্চ স্তর, এই সর্বোত্তম স্তর আপনাকে জান্নাতে পৌঁছাই দিবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, গোটা দুনিয়া উপভোগ্য বিষয়, উপভোগ্য বস্তু, গোটা দুনিয়া সব কিছু উপভোগ করা যায়, কিন্তু সবচাইতে উপভোগের বস্তু হচ্ছে নিজের সতী সাধ্বী চরিত্রবান স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। নিজের সতী সাধ্বী চরিত্রবান স্ত্রী হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ ভোগের বিষয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার 11 জন স্ত্রী ছিল, 11 জন বিবি। কিভাবে নবীজির সাথে ঘর সংসার করেছেন, কিভাবে মুআশারাত করেছেন, এগুলি আপনারা হাদিস থেকে জেনে নেবেন। এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর। পূর্ণবান স্ত্রী, নেককার সন্তান। আপনারা কোন? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সে কি নেককার ছিল নাকি বদকার ছিল? নূহ আলাইহিস সালামের 3 সন্তান ছিল। বলেন কয় সন্তান? হাম, সাম, ইয়াফেস। হাম, সাম, ইয়াফেস, 4 সন্তান ছিল। চতুর্থ সন্তানের নাম ছিল নম্বরের আদর্শ মানে না, ওই ডান্ডাবাজ, গুন্ডাবাজ, মদদি, জুয়াড়ির সাথে এক একটা। এরকম সন্তান এখন আছে কিনা? ইসলাম ভালো লাগে না, হুজুরের কথা ভালো লাগে না, কিন্তু মদদি জুয়াড়ির সাথে আড্ডা দিয়ে সে ইসলামের বিপক্ষে অবস্থান নেয়। এই ধরনের মুসলিম নামদারি অপদার্থ কুসন্তান, বদকার সন্তান এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এগুলি জাহান্নামে নিয়ে যাও। নূহ আলাইহিস সালাম ডাক দিলেন, বাবা বন্যা শুরু হবে, আসো, ইরকাব মা'না ওয়ালা তাকুম মিনাল কাফিরিন, কিস্তিতে আরোহণ করো, কাফেরদের সহযোগী হয়ে না। ছেলে সেদিন বলেছিল, বাবা আমি আপনার কিস্তিতে আরোহণ করব না, আমাকে কেউ মারতে পারবে না, আপনার বন্যার পানি আমাকে টাচ করতে পারবে না, আমি পাহাড়ের চূড়ায় উঠব। তখন নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আজকে আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচতে পারবে না। মুফাসসিরিন একরাম লিখেন, বন্যার পানি উঠতে 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 জমিন থেকে 80 মাইল পর্যন্ত উপর উঠেছিল। আন্দাজ করতে পারবেন? এটা আমার কথা না, মুফাসসিরিন একরাম লিখেছেন। পাহাড় ডুবে, সমস্ত কাফেররা ডুবে
তাদের সাথে এই অপদার্থ সন্তান কেনানো মারা গিয়েছিল। হুজুর বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের অপদার্থ সন্তান, বদকার সন্তান যাদের আছে, এই সন্তান দুনিয়াও ধ্বংস করবে, আখিরাতও ধ্বংস করবে। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে নেককার বানাই দেন। তিনটা বলেছি। চতুর্থ রিজিকের আবশ্যক স্তর হচ্ছে ঈমান। আবশ্যক স্তর কি? আবশ্যক মানে কি? কম্পালসারি, অব্লিগেটরি, কম্পালসারি, এসেনশিয়াল, জরুরি, এটা লাগবে। ঈমান যদি না থাকে আপনি দুনিয়া ভোগ করতে পারবেন, কিন্তু পরকালে আপনার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঈমান এটাও রিজিক। আপনি ঈমানের কতটুকু অংশ পাইছেন? ঈমান নামক দৌলত, ঈমান নামক নিয়ামত আপনি কতটুকু পাইছেন রিজিক হিসেবে, এটা চিন্তা করার বিষয়। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদের দাওয়াত ছিল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 193 নম্বর আয়াতে বলছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। সমস্ত নবীরা ঈমানের দিকে দাওয়াত দিয়েছেন, আর যারা ঈমান এনেছে তারা বলেছে, আয় আল্লাহ, এমন একটা পয়গম্বরের ডাক শুনেছি, এমন একজন আহ্বানকারীর আহ্বান শুনেছি, ইউনাদি লিল ঈমান, যিনি আমাদেরকে ঈমানের দিকে আহ্বান করে। ফাআমান্না, আমরা ঈমান এনেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। কোন সূরা? ওয়াকিয়া। কোন সূরা? সূরা ওয়াকিয়ার 10 এবং 12 নম্বর আয়াত। ওয়াস-সাবিকুনাস সাবিকুন, যারা ঈমানের দিক থেকে অগ্রগামী তারা পরকালে অগ্রগামী। উলাইকাল মুকাররাবুন, তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা। ঈমান এত বড় দৌলত। ঈমান যদি, এই ঈমান নামক রিজিককে যদি সংরক্ষণ করতে পারেন, যদি গুণ পোকা না ধরে, যদি ওই পোকা না ধরে, শিরিক বেদাতে আক্রমণ না করে, কুফর যদি আক্রমণ না করে, ঈমান নামক এই দৌলত আপনি জাহান্নামে গেলেও অন্যান্য কবিরা গুনার কারণে এই ঈমান নামক দৌলত আপনাকে টেনে জান্নাতে নিয়ে আসবে। দেখেন সূরা ইউনূসের 9 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। তাফসীরে জালালাইন খুলেন, আলেম ওলামার জন্য বলছি। সরকারি মাদ্রাসায় ডিগ্রিতে ফাজিল ক্লাসে তাফসীরে জালালাইন পড়ানো হয়, আর কমি মাদ্রাসায় কোন ক্লাসে পড়ে আমি জানি না, আমি জিন্দেগিতে কমিতে পড়ি নাই। তাফসীরে জালালাইন খুলেন, এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বে ঈমানিহিম আই বে আইয়াজআলা লাহুম নূরান ইয়াহতাদুনা বিহিম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ যারা ঈমানদার তাদের ঈমানের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবেন, অর্থাৎ কবর থেকে উঠে জান্নাতে প্রবেশ পর্যন্ত আল্লাহ তাদেরকে একটা ঈমানের আলো দান করবেন, ঈমানের ঝলক মারতে থাকবে। এই আলো তাকে পথ দেখাইতে দেখাইতে ইয়াহদি ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। চারটিখানিক কথা নয়। এই জন্য ঈমান নামক দৌলত, যার ঈমান সলিড, যার ঈমান নির্ভেজাল, তার উপর বিপদও কথা কয় না, বেশি না কম। দেখেন এই সিডিয়াবাসিক এলাকায় যদি আপনি একটা পাথর কুড়িয়ে পান, পাথর, ডায়মন্ডের একটা পাথর, যেটা দিয়ে গোটা চট্টগ্রাম কিনা যাবে, এই পাথর নিয়ে আপনি ঘরে রাখছেন। এই পাথর নিয়ে ঘরে যখন রাখছেন, এমনকি আপনার স্ত্রী যদি এই পাথরের কথা জানে, আপনার ছেলে মেয়ে যদি জানে, মনের ভিতরে এমন সন্দেহের নাড়া দেয় যে আপনার স্ত্রীর কাছেও ছেলে মেয়ের কাছেও আপনি নিরাপদ নয়। কথা ঠিক? আপনার স্ত্রী যদি জানতে পারে কোটি কোটি টাকা দামের পাথর পাইছে, স্বামীকে কতল করে এই পাথর নিয়ে বাগি, কারণ এই ধরনের একটা পাথর থাকলে কত জামাই আইব আর যাইব। কথা ঠিক কিনা? সাধারণ ডায়মন্ডের একটা পাথর যেটা দিয়ে চট্টগ্রাম কিনা যাবে,
এটা দিয়ে যদি এত বিপদের আশঙ্কা থাকে যে ইমানের বদৌলতে থার্ড ক্লাস জান্নাতিকে আল্লাহ 10টা দুনিয়ার সমপরিমাণ জায়গা দিবে, সেই ইমান যদি সলিড হয় আপনার উপর বিপদের উপর বিপদ আসতেই থাকবে। এই ইমান নিয়ে আপনি নিরাপদে থাকতে পারবেন না। কেউ গালি দিবে, কেউ আপনাকে বাজে কথা বলবে, কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কেউ আপনার গীবত করবে, কেউ আপনার বাড়িঘর নষ্ট করবে। বিপদ শুধু আসতেই থাকবে। আপনার কাছে সবচেয়ে দামি জিনিস আছে। কি জিনিস আছে? দামি জিনিস। এই জন্য আল্লাহর নবী বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, মান যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে, ওই ব্যক্তি ইমানের মজা পেয়েছে যে ব্যক্তি 3টা জিনিস পেয়ে সন্তুষ্ট। যেরকম কয়টা? 3টা জিনিস পেয়ে সন্তুষ্ট। নাম্বার 1, আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট। 2 নম্বর, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে সন্তুষ্ট। নবীজিকে লিডার হিসেবে, নেতা হিসেবে, রসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে। ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়ে গেছে। বাজার থেকে গরু গোশত কিনে আনছেন, ইলিশ মাছ কিনে আনছেন, সব কিছু মশলা টসলা সব দিছে, ও মজা পায় না জিব্বাই, তাহলে বোঝা গেল নিশ্চয় গোশতে ভেজাল আছে, ইলিশ মাছে কি আছে? ভেজাল আছে। আর না হয় স্বাদ পাচ্ছেন না, আর না আপনার জিব্বা নষ্ট হয়েছে, আর না হয় জিনিসে কি আছে? ভেজাল আছে। যে ব্যক্তি ইমান আনছে, ইমানের স্বাদ পায় না, ইবাদতে মজা পায় না, ইসলামের দিকে আকৃষ্ট হয় না, ইসলামের স্পিরিট তার নাই, বুঝতে হবে ইমানের স্বাদ নষ্ট হয়ে গেছে। ইমানের স্বাদ কি হয়ে গেছে? ইমানে ভেজাল ঢুকছে। ইমানে কি ঢুকছে? ইমান দিয়েছ প্রভু, দিও স্বাদ ইমানের, যতদিন বেঁচে তাকি গাই যেন গান কোরআনের। ইমান দিয়েছ প্রভু, দিও স্বাদ ইমানের, যতদিন বেঁচে তাকি গাই যেন গান কোরআনের। রাসূলের পথে তাকি যেন আমরণ, দিনের পথে হয় যেন মরণ। আমিন বলেন। রাসূলের পথে তাকি যেন আমরণ, দিনের পথে হয় যেন মরণ। এতটুকু চাওয়া হে মোদের প্রভু, ইমান দিয়েছ প্রভু, দিও স্বাদ ইমানের, যতদিন বেঁচে তাকি গাই যেন গান কোরআনের। আমিন বলেন। আল্লাহ আমাদেরকে ইমানের স্বাদ দান করো। ইমানের স্বাদ পেয়েছিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। ইমানের স্বাদ পেয়েছেন হযরতে বেলাল, যার কারণে দুপুর বেলায় বুকের উপরে পাথর তুলে দিয়েছে, পিটাইতেছে আর বলতেছে, বেলাল এখনো মুহাম্মদের উপর থেকে, আল্লাহর উপর থেকে ইমান ছেড়ে দে। বেলাল বলতেছে, আমি ইমানকে কিভাবে ছাড়বো? ইমান তো আমাকে ছাড়তেছে না। আল্লাহু আকবার। বেলাল ইমানের এত স্বাদ পাইছে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? যত পিটাইতেছেন দুপুর বেলায়, পিটাইতে পিটাইতে গোশত থেকে হাড্ডি আলাদা হয়ে যায়, রক্ত দিয়ে মাটিগুলি চুপসে যায়। হযরতে বেলাল যত পিটাইতেছে তত বলতেছে, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ইমানের স্বাদ পেয়েছে হযরতে খাব্বাব। খাব্বাবকে জ্বলন্ত অঙ্গারের উপরে শুইয়ে দিয়ে হাত পা বেঁধে
আগুন জ্বালাই দিয়েছে, রক্তগুলি চর্বিগুলি গলে গলে পড়ে আগুন নিভে গেছে। তারপরও হজরতে খাব্বাব ইমান ত্যাগ করে নাই, কারণ ইমানের স্বাদ পাইছে। ইমানের কি পাইছে? ইমানের স্বাদ পেয়েছে। হজরতে খাব্বাব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কাফের মুশরিকরা বলল, খাব্বাব তোমাকে ছেড়ে দিতে পারি যদি তুমি একটা প্রস্তাবে রাজি থাকো। বলে কি? বলে তোমার পরিবর্তে আল্লাহর নবীকে এইখানে বাঁধবো, তার উপরে নির্যাতন করব, তাহলে তোমাকে ছেড়ে দিতে পারি। এতক্ষণ ধরে কাফের মুশরিকদের কথা, নির্যাতন যিনি নীরবে সহ্য করেছেন, তিনি এখন আর সহ্য করতে পারলেন না। বললেন, কাফের মুশরিকরা শোনো, আল্লাহর নবীকে তোমাদের হাত দিয়ে বাঁধা তো দূরের কথা, নির্যাতন করা তো দূরের কথা, তোমাদের হাত দিয়ে নবীজির উপর একটা ফুলও যদি নিক্ষেপ করো, আমি খাব্বাবের দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমি তা বরদাস্ত করব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই ধরনের ইমানি স্বাদ আমাদেরকে দান করো, ইমানি জীবন আমাদেরকে দান করো। এটা হচ্ছে রিজিকের আবশ্যক স্তর। এই ইমান যদি, রিজিক নামক এই ইমান নামক বড় দৌলত নেয়ামত যদি সংরক্ষণ করতে পারেন, ছোট্ট গুনাহ বা কবিরা গুনার কারণে জাহান্নামও যদি যান, বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলা শেষমেশ বলবেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান ফাআখরিজুহু মিনান নার, রাওয়াহুল বুখারী। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, যার কলবে ইমান আছে সরিষার দানা পরিমাণ, শিরিক ছিল না, বেদাত ছিল না, কবিরা গুনার কারণে জাহান্নামে আসছে, ফাআখরিজুহু, তাকে জাহান্নাম থেকে বের করো, জান্নাতে প্রবেশ করাও। ইমান এত বড় দৌলত, এই জন্য ইমানের চাইতে বড় নিয়ামত আর কিছু নাই। এটাকে সংরক্ষণ করেন। এটা হচ্ছে রিজিকের আবশ্যক স্তর, এটা লাগবেই। বেঈমান হয়ে দুনিয়া, গাড়ি বাড়ি, টাকা পয়সা এগুলি পেয়ে কোনো লাভ আছে? ফেরাউন নমরুদ কি কম পাইছিল? কিন্তু তারা কি ইমানদার ছিল নাকি বেঈমান ছিল? বেঈমান। জাহান্নামের অর্ডার হয়ে গেছে। ইমানের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। ভাই ও বন্ধুগণ, সূরা তওবার ৭২ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে মহান, এটাই হচ্ছে চূড়ান্ত সাফল্য। ভালো করে বলেন, আমরা আল্লাহর সন্তুষ্টি চাই নাকি অসন্তুষ্টি চাই? এখন আল্লাহর সন্তুষ্টি চাইলে আল্লাহর সন্তুষ্টি কোন পথে, কি কি আমলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, এগুলি আমল করতে হবে। এবং আল্লাহ যে আপনার উপর সন্তুষ্ট আছেন এটা বোঝার উপায় হচ্ছে, যে ব্যক্তি ইসলামের জন্য যার দিলটা উদার, প্রশস্ত, ইসলামের কথা শুনলেই মানে, ইসলামের জন্য সাহায্য করে, ইসলামের জন্য জীবন দেয়, ইসলামের জন্য রক্ত দেয়, মসজিদ মাদ্রাসার জন্য সব করতে পারে, বোঝা গেল আল্লাহ তার উপর সন্তুষ্ট, তার দিলটা ইসলামের জন্য প্রসারিত। দলিল হচ্ছে কোরআন শরীফের সূরা আনামের ১২৫ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইউরিদিল্লাহু বিহি আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যে ব্যক্তিকে হেদায়েত দিতে চান, যার কল্যাণ কামনা করেন, ইসলামের জন্য তার দিলটাকে প্রসারিত করে দেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, আমান ইউরিদ আইয়ুদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়্যিকান হারাজা। আল্লাহ যাকে গোমরাহ করতে চান, যার অকল্যাণ কামনা করেন, ইসলামের জন্য তার দিলটাকে কঠিনের চাইতে কঠিন বানিয়ে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামের কথা সইতেই পারে না, ইসলামের কথা কইলেই বিভিন্ন তোহমত দেয়, আছে না নাই? তার বোঝা গেল আল্লাহ তার উপর সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট। আল্লাহ আমাদের উপরে যাতে সন্তুষ্ট থাকে, এই জন্য আল্লাহর সন্তুষ্টিমূলক আমলগুলি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। এই আল্লাহর সন্তুষ্টি নামক রিজিক যদি পান, জান্নাতে গিয়েও সর্বশেষ রিজিক আল্লাহ যেটা দান করবেন সেটা হচ্ছে আল্লাহর দিদার, আল্লাহর রিদওয়ান। জোরগণ সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে,
আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, তোমাদেরকে আমি যা দিচ্ছি খুশি আছি তো? খুশি হইছো? জান্নাতীরা বলবে, আল্লাহ কেন খুশি হব না, তুমি আমাদেরকে যা দিছো কাউকে দান করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, এটা শেষ নয়, আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেব, তোমরা যেটা পাও নাই। বলে কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, সহিহ আল বুখারীর হাদিস, উহিল্লা আলাইকুম রিদওয়ানি ফালা আসকুতু আলাইকুম বা'দাহু আবাদা। ও জান্নাতি বান্দারা, আমি তোমাদের উপরে সন্তুষ্ট হব, আমার দিদার দান করব, আমার সাক্ষাৎ দান করব, আমি আর কখনো তোমাদের উপরে অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ বলেন। আমি চাই না বাড়ি গাড়ি প্রভু, চাই না দালান কোঠা, চাই যে প্রভু তোমার দিদার, একটু ভালোবাসা, একটু ভালোবাসা। আল্লাহ দিদার যারা পাইছে তারাই সবচেয়ে বড় সৌভাগ্যবান। আল্লাহ দিদার চাইলে, আল্লাহর রেদওয়ান চাইলে, আল্লাহর সাক্ষাৎ চাইলে দুইটা জিনিস করতে হবে। কয়টা জিনিস বলেন সবাই? দুইটা। সূরা কাহাফের একেবারে সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভিতরে যারা আমার সাক্ষাৎ চাও, আমার দিদার চাও, বেশি বেশি নেক আমল করো, আর আমার ইবাদতের ভিতরে কাউকে শরীক করিও না। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদতের ভিতরে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, তাহলে আল্লাহ দিদার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই পাঁচটা হচ্ছে রিজিকের গুরুত্বপূর্ণ স্তর। আমি আবারও আপনাদের স্মৃতিপটে তুলে দিচ্ছি। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা ধন দৌলত, এটা সর্বনিম্ন স্তর। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক মানসিক সুস্থতা। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবতী স্ত্রী, নেককার সন্তান। রিজিকের আবশ্যক স্তর হচ্ছে ঈমান, ইলম, নেক আমল। রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। জোরগণ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহ আমি তোমার কাছে তোমার সন্তুষ্টি চাই, জান্নাত চাই। ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার, তোমার অসন্তুষ্টি এবং জাহান্নাম থেকে পানাহ চাই। জোরগণ আমিন। সুতরাং আসুন আমরা রিজিক করতে গিয়ে টাকা পয়সা বাড়িঘর আরো চাই, আরো চাই, আরো খাই, আরো পাই, এগুলি করতে করতে হালাল হারামের কোনো তোয়াক্কা করি না। এইগুলি কুপথে বিপথে না গিয়ে হালাল পন্থে আমরা রিজিক আহরণ করি এবং আবশ্যক স্তর ঈমান এবং আল্লাহর দিদার পাওয়ার জন্য আমরা সচেষ্ট হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজকে হচ্ছে 1445 হিজরির সর্বশেষ জুমা। মুসলিম তরুণদের খবর নাই, খালি 31st নাইট অফ দ্য ইংরেজদের বছর উদযাপন করার জন্য সজাগ থাকে, কিন্তু মুসলমানের বছর কবে শুরু হয় কবে শেষ হয় আমাদের খবর নাই। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে হচ্ছে 1445 হিজরির সর্বশেষ জুমা। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমরা বিগত বছরে যত গুনাহ করেছি আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, আমাদের আহলে ইয়ালার গুনাহ মাফ করে দাও, গোটা মুসলিম মিল্লাতের গুনাহ মাফ করে দাও। সমগ্র মুসলিম বিশ্বের উপরে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপর আল্লাহ রহমত নাজিল করুন। যারা সুন্নাত